খালেদা জিয়ার মৃত্যুর দিন নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছেন, যার আদর্শে রাজনীতি করেছেন এবং উজ্জীবিত হয়েছে এবং যার আদর্শ অক্ষরে যার আশ্রয় ও স্নেহ এত দূরে এসেছেন, তার চলে যাওয়ার দিনই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি। খালেদা জিয়াকে আপসীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষর অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি। তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন 23 নভেম্বর। এর আগে 20 নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন, আমি শুধু এইটুকুই বলবো। উল্লেখ্য, রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে নেতাকে জোটের প্রার্থী ঘোষণা করেছেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও আসন্ন ত্রয়োদশ খেজুরগাছ প্রতীক নির্বাচন করেছেন। দ্য ওয়াল নিউজ, ঢাকা।